নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে একদম সরাসরি পশ্চিমবঙ্গের রেজাল্ট আজকে আপনারা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে একদম যেটা বোঝাই যাচ্ছে, যেটা আর বুঝিয়ে দেওয়ার কোনো জায়গায় থাকে না, যে মানুষ অ্যান্টি ইনকামবেন্সির বিরুদ্ধেই ভোট দিয়েছেন এবং সেটাকেই এই মুহূর্তে স্বীকার করতে হবে। তার কারণ ভারতীয় জনতা পার্টি যে কোনো সমীক্ষাকে ছাপিয়ে এই মুহূর্তে কিন্তু সরকার গঠন করছে, সেটা বলে দেওয়া যায়। তার কারণ আমরা এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি 12:50 বাজে ঘড়িতে, এবং বেলা 12:50 পর্যন্ত যদি ভারতীয় জনতা পার্টি 193টা কেন্দ্রে এগিয়ে থাকে, তার মানে বোঝাই যাচ্ছে যে 148 পৌঁছতে কিংবা 148 পর্যন্ত পেতে তাদের খুব একটা আর কোনোদিনই অসুবিধা হবে না। অন্তত আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের স্টিয়ারিং কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতেই থাকছে, অর্থাৎ ডবল ইঞ্জিন স্টেট হতে চলেছে পশ্চিমবঙ্গ। সেটা কিন্তু এই মুহূর্তে সময়ের অপেক্ষা। আপনারা বুঝতেই পারছেন যে কোনো সমীক্ষা আজকে ফেল করছে মানুষের রায়ের কাছে, এবং সেই জায়গাটা কিন্তু সরাসরি উঠে আসছে এই মুহূর্তে। এবং আপনাদের যদি একদম সরাসরি কয়েকটা জায়গার কথা আমরা বলি, যে সমস্ত জায়গাতে রীতিমতন তৃণমূলের গড় হিসেবে পরিচিত শহর কলকাতার মধ্যবিত্ত বাঙালি মানুষ, উচ্চবিত্ত বাঙালি মানুষ, যারা বুদ্ধিদীপ্ত, যারা অবশ্যই কিন্তু সরাসরি সরকারকে নিয়ে ভাবেন, সমাজকে নিয়ে ভাবেন, সেই জায়গা থেকে তারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। সুতরাং কোথাও গিয়ে এই যে বহিরাগতের পার্টি, কোথাও গিয়ে এই একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি এসে মাছ খেতে দেবে না, এই জায়গাগুলো কিন্তু কাজ করেনি প্রচারের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে যা রেজাল্ট বেরিয়ে আসছে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, বহু রাউন্ড গোনা হয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এখনকার যে রেজাল্ট, আপনারা যখন এই ভিডিও দেখছেন হয়তো সম্পূর্ণটাই ডিক্লেয়ার হয়ে গেছে, এখনকার যা রেজাল্ট সেটা কিন্তু সরাসরি একটা ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে। এর পেছনের কিছু কারণ যদি আপনাদের সামনে রাখি, একদম সরাসরি অবশ্যই কোনোভাবেই এটা সম্ভাবনা আমরা দেখতে পাইনি, বিভিন্ন সমীক্ষা তারাও দেখতে পাইনি। যে সমস্ত সমীক্ষা ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছিল সেই সমস্ত সমীক্ষার কথাও আমরা বলছি যে 150-এর বেশি কিন্তু কোনো সমীক্ষাই দেয়নি। কোনো সমীক্ষা দিয়েছিল 150, কোনো সমীক্ষা দিয়েছিল 148, কোনো সমীক্ষা দিয়েছিল 142, এইরকম। কিন্তু সে যে জায়গাটায় এগিয়ে গেল, ফল বেরোনোর পর আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, কাউন্টিং মেশিন খোলার পর মানুষের রায় কিন্তু এই মুহূর্তে সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে, এবং 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসান, সেটা কিন্তু এই মুহূর্তে একদম বলা যেতে পারে যে সময়ের অপেক্ষা মানুষ তেমন রায় দিয়েছেন। এবং সামগ্রিকতার প্রেক্ষিতে এই মুহূর্তে একটা সম্পূর্ণ বিপরীত ধরনের রায়, যেটা আমরা দেখতে পেয়েছিলাম মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, দিল্লি, প্রত্যেকটা জায়গাতেই একদম মানুষ যেটা প্রেডিক্ট করছিলেন ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা রায়। ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটাই আমরা দেখতে পেলাম। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল সাধারণ ভোটারদের ক্ষেত্রে। পাড়ার একদম তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের তৃণমূল কংগ্রেস নেতা, বিভিন্ন জায়গায় তাদের সামনে মানুষ যেভাবে বিপর্যস্ত হতো, সেই জায়গাগুলো কিন্তু ভোট বাক্সে একটা প্রভাব ফেলেছে, তেমনই কিন্তু অ্যানালিসিস্টরা মনে করছেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে একদম সরাসরি ভোটটা পড়েছে, যে ছবিটা উঠে আসছে, যে পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু অবশ্যই কেউ বলতে পারবেন না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মানুষ ভোট দিতে পারেননি। আপনারা জানেন প্রথম দফা 23শে এপ্রিল একদম সরাসরি 93% ভোট পড়েছে, দ্বিতীয় দফা 29শে এপ্রিল, সেদিনও 93% ভোট পড়েছে। তো সেই সামগ্রিকটা মিলিয়ে কোনো দল বলতে পারেনি যে মানুষ ভোট দিতে পারছেন না। আমরা দেখতে পেয়েছি যে ভোটে, পশ্চিমবঙ্গের ভোটে যে একদম হতাহতের ঘটনা সেটা অনেকটা কমে এসেছে, যে মৃত্যুর ঘটনা সেটা অনেকটা কমে এসেছিল। তো এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু কাজ করেছিল এই ভোটের ক্ষেত্রে। এবং অবশ্যই প্রত্যেকটা দল, সেটা সিপিআইএম হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা বিজেপি হতে পারে, যারা বিরোধীর জায়গা থেকে ছিল তারাও বলেছেন যেমন মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে, ঠিক তেমন ভাবেই তৃণমূল কংগ্রেস যারা শাসক দলে ছিল তারাও বলেছে মানুষ নিজের ভোট নিজে দিচ্ছেন। সুতরাং কোনো জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে এটা আর বলা যায় না যে কোথাও গিয়ে মানুষ এক জায়গায় ভোট দিয়েছেন আরেক জায়গায় গিয়ে ভোটটা পড়েছে, কিংবা কোথাও একদম ব্যালট বক্সে কারচুপি হয়েছে, 193 থেকে 195 হয়েছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ কোথাও একটা জিনিস আপনাদের এই মুহূর্তে আমরা বলতে পারি যে তৃণমূল থেকে নেতা আসবে, তার পরবর্তীতে সরকার গঠন করবে, যেটা প্ল্যান বি হিসেবে আমরা সামনে রাখছিলাম, যেটা কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির অন্দর একটা আলোচনা মতন হয়েছিল, তেমন আমরা খবর পাচ্ছিলাম সূত্র মারফত। তো সেই জায়গাটার আর দরকার পড়ছে না। সমস্ত প্রেডিকশন, সমস্ত সম্ভাবনাকে মিথ্যা
সাধ্যে করে এই মুহূর্তে প্রায় 200-র বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে চলেছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একদম সামাজিক চিত্র, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থাৎ 2011 সালে ঠিক যেভাবে বামফ্রন্ট সরকারকে হারিয়ে তৃণমূল কংগ্রেস একটা নতুন পরিত্রাণ সেই জায়গা হিসাবে নিজেদেরকে একদম পরিচিতি দিতে পেরেছিল শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে। এটা আজকে বলাই বাহুল্য যে শ্রমিক ভট্টাচার্য যবে থেকে রাজ্য সভাপতি হয়েছেন তবে থেকে তিনি যে কথাটা বলছেন যে কোনোভাবেই এই মুহূর্তে আর জায়গা নেই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে, সেইটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা আনপ্রেডিক্টেবল হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কথাটাই কিন্তু একদম সরাসরি প্রমাণিত হলো যে মানুষ কোথাও গিয়ে একটা পরিত্রাণ হিসাবে কিংবা একটা একদম অপোজিশন হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিল। এবং অবশ্যই তাদের যে চাপটা, তাদের যে একদম মুখ কথা বলতে না পারা, একদম গণতান্ত্রিক পরিসরগুলো ছোট হয়ে আসা, কোথাও গিয়ে একদম ভয় পেতে হচ্ছে প্রতিনিয়ত, সেই জায়গাগুলো কিন্তু হয়তো কোথাও কাজ করেছে। এবং তার সঙ্গে অবশ্যই বিভিন্ন ঘটনা রয়েছে, সন্দেশখালী গণ আন্দোলন থেকে শুরু করে আরজি কর গণ আন্দোলন, সমস্তটারই একটা প্রভাব কিন্তু এই ভোটের ক্ষেত্রে পড়ছে, তেমনি কিন্তু সাধারণ একদম যারা অ্যানালিস্ট করেন তারা কিন্তু মনে করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ফল আর কোথাও গিয়ে একদম রিভার্স করে যাবে সেই রকম সুযোগ কিন্তু আর নেই। অর্থাৎ কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদম ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু একদম আমরা দাঁড়িয়ে রয়েছি 49 বছর পর। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 49 বছর পর কেন্দ্র এবং রাজ্য সরকারে একই দল ক্ষমতায় থাকবে, সেটা পশ্চিমবঙ্গ একদম দেখতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব সময় আমরা যে কথাটা বলতে শুনেছি রাজ্য সরকারগুলোকে, প্রাথমিকভাবে কংগ্রেস সরকার, তারপর বামফ্রন্ট সরকার, তারপর তৃণমূল কংগ্রেস সরকার, যে কেন্দ্রের বঞ্চনাটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়েছে পশ্চিমবঙ্গ, তাই জন্য এগিয়ে যেতে পারছে না। এই মুহূর্তে 2026 সালে এসে যে বদলটা হলো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি এবং সেখানে পদ্ম ফুল তৈরি হচ্ছে, পদ্ম ফুলের সরকার তৈরি হচ্ছে, সেটা অবশ্যই গুরুত্ব পাবে। এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি থেকে আরএসএস কিংবা হিন্দু মহাসভা প্রত্যেকটা দপ্তরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু যে তাদের যে দীর্ঘদিনের লড়াই, তাদের যে পুরনো কর্মীদেরকে আবার ফিরিয়ে আনা এবং সেই পুরনো কর্মীদের একদম সফলতা পাওয়া, বীরভূমে দাঁড়িয়ে দুধ কুমার মন্ডল দিচ্ছেন, তো সেই জায়গাটা রীতিমতন গুরুত্বপূর্ণ যে দুধ কুমার মন্ডল বীরভূমে একদম 2014 সালে বীরভূম জেলা সভাপতি ছিলেন, যিনি একদম অনুব্রত মন্ডলের ত্রাস হয়ে উঠেছিলেন, তাকে ভারতীয় জনতা পার্টি সাইড করে দিয়েছিল। কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য এসে একদম বীরভূম থেকে তুলে ধরলেন আবার দুধ কুমার মন্ডলকে এবং তিনি জিতছেন এই মুহূর্তে। যে খবর আমরা আপনাদের দেব, রিতেশ তিওয়ারি একদম পুরনো নেতা ছিলেন, তাকে আবার তুলে এনেছিলেন, টিকিট দিয়েছিলেন এবং তিনি এই মুহূর্তে দিচ্ছেন। তো এই বদলগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। সায়ন্তন বসু বহু পুরনো নেতা, বহুদিনের বিজেপি, 1990 সাল থেকে ভোটে লড়াই করছেন, তাকে আবার তুলে এনেছিল বিজেপি, যদিও টিকিট পাননি তিনি বিজেপির একদম মুখ্য একদম বক্তা হিসেবে এই মুহূর্তে ভোটের সময় আমরা দেখতে পেয়েছি। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা বড় সড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এবং শ্রমিক ভট্টাচার্য যে সভাপতি হিসেবে প্রথম সফলতা এনে দিল ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম রচিত হয়ে থাকবে। ঠিক যেমন ভাবে দিলীপ ঘোষের নাম আমরা মনে রাখতে বাধ্য, তার কারণ 2019 সালে প্রাথমিকভাবে দিলীপ ঘোষ কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন। 2016 সালে ভারতীয় জনতা পার্টির প্রথম যে একদম বিধানসভায় যারা গেল তার মধ্যে দিলীপ ঘোষ একজন ছিলেন। এবং অবশ্যই আবার শ্রমিক ভট্টাচার্য ফিরে যেতে হবে। 2014 সালে শ্রমিক ভট্টাচার্য বাই ইলেকশনে জিতে প্রথম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি কোনো বিধায়ক যান পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেটাও কিন্তু শ্রমিক ভট্টাচার্য 2014 সালে বাই ইলেকশনে তিনি জিতেছিলেন। তো সামগ্রিক মিলিয়ে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং অবশ্যই তার সঙ্গে নতুন বিজেপিতে আসা, নতুন বলা যায় না কারণ প্রায় 6 বছর হয়েছে, শুভেন্দু অধিকারী, তার যে নিরলস চেষ্টা সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় এফেক্ট ফেলছে ফলের ক্ষেত্রে। এবং তৃণমূল কংগ্রেসের একদম বিদায়ী ঘন্টা কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম সরাসরি দুপুর 1টার সময় আপনাদেরকে এই খবর জানালাম আমরা। এবং অবশ্যই সন্ধে 6টার মধ্যে আপনারা বুঝতেই পারছেন যে গেরুয়া রঙের কিন্তু এই মুহূর্তে সরাসরি
নতুন সরকার তৈরি হতে চলেছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা একদম প্রথম, পশ্চিমবঙ্গ থেকেই ভারতীয় জনতা পার্টির যাত্রাপথ শুরু হয়েছিল, কিন্তু সেখানে প্রথম 2026 সালে তাদের কিন্তু সরকার গঠন হলো। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। সমস্ত প্রেডিকশন ভুল, শুধু আমাদের প্রেডিকশন নয়, সমস্ত প্রেডিকশন ভুল হয়েছে। যারা বিজেপিকে এগিয়ে রেখেছিল সেই সমস্ত প্রেডিকশনও ভুল হয়েছে। তাই কাউকে দোষ দেওয়ার কোনো জায়গা নেই, কারণ মানুষের রায় সবচেয়ে আগে, এবং সেটাই আজকে 4 মে আবারও একবার প্রমাণিত হলো। অন্যান্য রাজ্যের সমস্ত রেজাল্টের বিশ্লেষণ নিয়ে আসছে আপনাদের সামনে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পট বদল হচ্ছে, এবং যার ফলে কিন্তু সারা দেশের রাজনীতিতে এটা প্রভাব পড়বে। পরে কোনো না কোনো ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বদলের ছবি আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।